কাজীপুরা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস নেব নবম শ্রেণীর গণিত ক্লাস 17 অধ্যায় পরিসংখ্যান চ্যাপ্টার থেকে। তোমরা সবাই আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আজকে আমরা তোমাদের বিভিন্ন ধরনের গড় নির্ণয় অর্থাৎ সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় নিয়ে আলোচনা করব। এখন এই গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু উপাত্ত তোমাদের দেওয়া থাকবে। আমি উপাত্তগুলো কিছু করে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় লিখে নেবে। এখানে নবম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমরা এখান থেকে গড় নির্ণয় শিখব। গড় নির্ণয় শেখার আগে আমাদের প্রথম দেখতে হবে এখানে সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর কত আছে। সর্বনিম্ন নম্বর আছে 61। এখানে সর্বনিম্ন নম্বর 61 এবং সর্বোচ্চ নম্বর 98। প্রথমে আমাকে পরিসর বের করতে হবে। অর্থাৎ পরিসর সমান পরিসরের একটা সূত্র আছে, সূত্রটা সবাই খাতায় লিখে নাও। সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। সর্বোচ্চ নম্বর 98, সর্বনিম্ন নম্বর 61 যোগ 1, 37 যোগ 1 সমান 38। এটা হচ্ছে পরিসর। এরপর আমার শ্রেণীর সংখ্যা তৈরি করতে হবে। শ্রেণীর সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমাকে শ্রেণীর ব্যবধান বুঝতে হবে আগে। পরিসর যদি বেশি সংখ্যক হয় অর্থাৎ 50 বা 50-এর বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে শ্রেণী ব্যবধান 10 ধরতে পারি, 5 ধরতে পারি, 15 ধরতে পারি, 20 ধরতে পারি, আমার ইচ্ছা। এখানে যেহেতু পরিসর 38 এবং 20টা শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধান 5 ধরলে 5 × 8 = 40, 8টা ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আর যদি 10 ধরি 4 × 10 = 40, যেহেতু 38 40-এর ভিতরে চলে আসে, সেই ক্ষেত্রে 4টে ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আর পরীক্ষায় যদি শ্রেণী ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া থাকে যে 5 অথবা 10, তোমাকে নির্দিষ্ট ব্যবধান যেটা বলা থাকবে সেটাই করতে হবে, অর্থাৎ পরিসর। পরিসরের আগে আমরা শ্রেণী ব্যবধান কত ধরেছি সেটা লিখে নেব। শ্রেণী ব্যবধান 5 ধরে, কত ধরলাম? 5 ধরে পরিসর সমান 38/5
সমান 7.6 অর্থাৎ 8টি। পরিসর হবে, ভুল হয়েছে, পরিসর এটা শ্রেণীর সংখ্যা, 5 ধরে শ্রেণীর সংখ্যা, শ্রেণীর সংখ্যা 8টি। এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে সারণী তৈরি করতে হবে। গণ নির্ণয়ের একটা সারণী আছে। এখন তোমরা খাতা কলমে অবশ্যই লিখে নিচ্ছ। আমি এখন সারণী তৈরি করি। প্রথম শ্রেণী ব্যবধান, শ্রেণী এবার ট্যালি, গণসংখ্যা, ধাপ বা বিচ্যুতি, গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়, ধাপ বা বিচ্যুতিকে XI দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে গণসংখ্যা গুণ বিচ্যুতি। সমান FI UI, গণসংখ্যা গুণ বিচ্যুতি। যেহেতু সর্বনিম্ন নম্বর আমার এখানে 61 আর ব্যবধান 5 ধরেছি, সেক্ষেত্রে প্রথম শ্রেণী হবে 61 থেকে 65, এবার 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 91 থেকে 95, 96 থেকে 100 এবং লাস্টও আরেকটা ঘর কেটে রাখতে হবে। এবার 61 থেকে 65 এভাবে শ্রেণীতে কোনটা ঘরে কত ট্যালি দিয়ে গণসংখ্যা আছে সেটা আমার বের করতে হবে। প্রথমে আছে 76, অর্থাৎ 76 থেকে 80, 65, এই 98, 96 থেকে 100, 79, 76 থেকে 80, 64, 1 থেকে 65 ঘরে 68, 56, এরপর 73, 83, 57, 67, 65, 92, 77, 87, 66, 61, 75, 89, 65, 73। আমরা ট্যালি তৈরি করলাম, অর্থাৎ কোন ঘরে কয়টা ট্যালি আছে এটা গণসংখ্যার ঘরে লিখে দিলে হবে। প্রথমটায় 5, পরে 4, 3, 3, 1, 2, 1, 1, 5, 4, 9, 3, 12, 3, 15, 16, 17, 18, 19, 20, n সমান 20, অর্থাৎ গণসংখ্যা 20টা। এখানে ধাপ বা বিচ্যুতি, বিচ্যুতির সূত্র আছে একটা, তোমরা সূত্র অনুপাতও করতে পারো, অথবা এখান থেকে দেখতে পারো গণসংখ্যা মোট 20টা আছে। কয়টি আছে? 20টা। 20টার অর্ধেক কত? 10টি।
উপর থেকে গণসংখ্যা গুনে নাও। 5 4 9 আর 3 12 এর ভিতর 10 আছে, অর্থাৎ এখানে 0 দিতে পারো। উপরে -1 -2 1 2 3 4 5। এবার লাস্ট ধাপ গণসংখ্যা গুণ বিচ্যুতি, অর্থাৎ গুণ করে বসাতে হবে। 10 -4 0 3 2 6 4 কে 4 5 কে সামেশন অফ f i u i, অর্থাৎ যোগফল সমষ্টি গণসংখ্যা গুণ বিচ্যুতির সমষ্টি। -10 আর -4 -14 3 2 5 আর 6 11 11 4 15 5 20 বিয়োগ করলে থাকে হচ্ছে 6 5 5 10 14 6। ধরি গড়টি 71 থেকে 75 শ্রেণীতে অবস্থিত। অতএব ওই শ্রেণীর মধ্যবিন্দু এ দ্বারা প্রকাশ করা হয়। 71 যোগ 75/2 স্যার সামেশন f i u i এটা কি দাঁড়াবে? 75 71 75 অর্থাৎ যোগ করে 2 তে ভাগ করলে হয় 73। এটা হচ্ছে মধ্যবিন্দু, শ্রেণী মধ্যমা, যে শ্রেণীতে গড় আছে। অতএব গড় নির্ণয় সূত্র গড় সমান a প্লাস সামেশন অফ f i u i বাই n গুণ h। h আছে এখানে আছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যবধান, এর মান 73 যোগ f i u i 6 বাই n এর মান 20 গুণ h আছে 5। 73 যোগ 5 7 30/20 73 যোগ 1.5 74.5। এখানে আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, ধাপ বা বিচ্যুতি এর সমষ্টি সামেশন অফ f i u i, অর্থাৎ সামেশন মানে যোগফল, সামেশন অর্থ যোগফল। উপরে -10 আর -4 অর্থাৎ -14 হয়, আর নিচে হয় 3 2 5 6 11 4 15 আর 5 20 20 হচ্ছে প্লাস আর -14 হচ্ছে মাইনাস, যোগ বিয়োগ করলে থাকে 6। এই হচ্ছে 6। এটাই নিয়ে তোমাদের সমস্যা। মোটামুটি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আরেকটা আছে সরাসরি পদ্ধতি। সরাসরি পদ্ধতিতে খুবই সহজ কাজ হচ্ছে, আমরা সেটা অষ্টম শ্রেণীতে সরাসরি পদ্ধতিতে পড়েছি, আর যেহেতু এটা 9-এ সংক্ষিপ্ত পদ্ধতি উল্লেখ করে দেয় সাধারণত। সরাসরি পদ্ধতিতে করলে 61 65 প্রত্যেকটারই মধ্যবিন্দু তৈরি করতে হবে, প্রত্যেকটারই মধ্যবিন্দু তৈরি করতে হবে। আর গণসংখ্যা তো বের হয়ে গেছে, এই মধ্যবিন্দু আর গণসংখ্যা গুণ করতে হবে, গুণ করে তার যোগফল আলাদা বের করতে হবে। সেই যোগফলকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলেও গড় পাওয়া যাবে, সেই যোগফলকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলেও গড় পাওয়া যাবে। মোটামুটি আমার আজকের আলোচনা ছিল গড় নির্ণয় নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা মধ্যক এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়ে সবাই মাস্ক ব্যবহার করবা, ঘন ঘন হাত ধোবা। আজকের ক্লাস এখানে সমাপ্ত।